হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে আবার ওয়েলকাম। আজকের থাম্বনেল দেখেই হয়তো তোমরা বুঝতে পেরে গেছো আমি কোথায় এসেছি। আমি এসেছি কলকাতার সেই আইকনিক দাদা বৌদি বিরিয়ানিতে বিরিয়ানি খেতে। তাই ভাবলাম তোমাদের সাথেও এই এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করি। তো চলো ব্লগটা শুরু করা যাক। এই আমরা আমার হাজব্যান্ডের ফ্রেন্ডস সবাই যেখানে আমি কলকাতাতে ছিলাম অনেকদিন থেকেই প্ল্যান হচ্ছিল যে দাদা বৌদি বিরিয়ানি খেতে যাব, তাই আজকেই দিনটা সিলেক্ট করলাম। তো দেখতে দেখতে আমরা দাদা বৌদি বিরিয়ানিতে চলে আসছি। দেখুন কি পরিমাণ ভিড়, এই গরম 45 ডিগ্রি গরমেও লোকে কীভাবে লাইন দিয়ে এখানে বিরিয়ানি খেতে এসেছে আপনারা দেখে নিন। আর দেখুন দাঁড়িয়ে থাকতে থাকতে আমি সময় নষ্ট না করে কিছু ক্লিপ নেওয়ার চেষ্টা করলাম তোমাদের দেখানোর জন্য। দেখুন ওনারা কত বড় হাঁড়িতে ওনারা বিরিয়ানিটা প্রিপেয়ার করেন। ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে কত হাঁড়ি পার ডে ওনাদের বিরিয়ানি রেডি হয়। ওরা বলেছেন মোটামুটি 30 থেকে 40 হাঁড়ি ওনারা প্রিপেয়ার করে পার ডে। আর এই হাঁড়ি আপনারা দেখতেই পারলেন যে কী করে দুজনে মিলে এই হাঁড়িটাকে নিয়ে এসেছিল। আর এই হাঁড়ির মুখ খোলার সঙ্গে সঙ্গে যা সুগন্ধ বেরিয়েছিল আর সহ্য হচ্ছিল না গরমে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিরিয়ানির ওয়েট করতে। ফাইনালি আমাদের ডাক পড়ে গেছে, টেবিল খালি হয়ে গেছিলো, তাই বলছিল যে আপনারা চলে আসুন। তো আমরা যাচ্ছি। দেখো এই গরমে আর সহ্য হচ্ছিল না, তাই ছুটে যাচ্ছিল সবাই ভিতরে ঢোকার জন্য। এই হোটেলটা 3টা ফ্লোরে, তো আমরা ফার্স্ট ফ্লোরেই বসেছিলাম। তো দেখুন খুব সুন্দর ইন্টেরিয়ার করা, খুব নিট অ্যান্ড ক্লিন, খুবই সুন্দর। আমরাও আমাদের একটা ডেস্ক খুঁজে নিয়েছিলাম যেখানে 4 জন বসা যায়। আবার ফ্যামিলিতে মেম্বার বেশি হলে বড় টেবিলেও আপনারা বসতে পারেন। তোমাদেরকে মেনুটা দেওয়া হয়েছিল আর আমার খুব ইচ্ছে ছিল এখানকার ভেটকি কাটলেট খাওয়ার। আগে থেকেই ডিসাইড করে রেখেছিলাম যেখানে এসে খাবো। আপনাদের সাথে একটু মেনুটাও শেয়ার করলাম। এখানকার প্রাইসগুলো মোটামুটি রিজনেবলই ছিল, সব কিছুই রিজনেবল ছিল। তো ওয়েট করতে করতে আমাদের ভেটকি পকোড়া বা ভেটকি কাটলেট বলতে পারেন চলে এসছে। খুবই বড় সাইজ ছিল। তো আমার বিরিয়ানি খাবো বলে আর বেশি ভেটকি খেয়ে পেট না ভরার জন্য একটাই অর্ডার করেছিলাম। একটার থেকেই সবাই শেয়ার করে দেখলাম, টেস্ট করে দেখলাম। তো খুবই ক্রিস্পি এবং ভিতরটা খুবই সফট ছিল। ওনারা এটাকে কাসন্দির সাথে সার্ভ করে, খুবই ডিলিশিয়াস ছিল খেতে, দারুণ। বেশিক্ষণ আর ওয়েট না করে চলে আসলো আমাদের বিরিয়ানি। দেখুন কি সুন্দর কলা পাতায় ওনারা সার্ভ করে দিয়েছে। এটা ওনাদের নাকি ট্র্যাডিশন। খুব সুন্দরভাবে ওনারা কলা পাতায় বিরিয়ানিটাকে সার্ভ করেছে। যা গন্ধ বেরোচ্ছিল আর ওয়েট করতে পারছিলাম না। অনেক বিরিয়ানি খেয়েছি কিন্তু এটার যেটা স্মেল এটা টোটালি আলাদা। আর এখানে যে আলু আর আমরা মাটন বিরিয়ানি নিয়েছিলাম আর মাটনটা একদম সফট, মানে টোটালি ডিফারেন্ট। অনেক জায়গায় বিরিয়ানি খেয়েছি কিন্তু এটা টোটালি আলাদা, খুব টেস্ট ছিল। তাই ভিডিওটা আর স্টপ করে দিলাম, ভিডিওটা আর করলাম না। এখন খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আমরাও বেরোবো। বের হয়ে দেখলাম এখনও লোকের লাইন শেষ হয়নি, লোক এখনও লাইনে দাঁড়িয়ে আছে বিরিয়ানি খাওয়ার জন্য। এই ভাবলাম যে এটা সত্যি একটা আইকনিক বিরিয়ানি, যেটা খেতে অনেক দূর দূর থেকে লোক আসে। আপনারাও কলকাতা আসলে এই বিরিয়ানিটা ট্রাই করবেন আর বলবেন ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। প্লিজ কমেন্ট করে জানাবেন। আজ এখানেই শেষ করলাম, টাটা।